সবটাকি বড় ওলি, সবটাকি বড় পীর বাবা দোয়ার জায়গা দোয়া গ্যারেন্টি, পীরের দোয়া যেন গ্যারেন্টি ইলা নাই, তবে দোয়া লইবার চেষ্টা করতাম। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, খেওয়াছেন দেখবা মা বাবা উপবাস রইতরা, মা বাবার কিচ্ছু না দিয়া পীরের বাড়ি দেখবা খালি মশালিয়া দৌড়াইতরা। ইলা আসুন না, পীরের বাড়ি মশালিয়া দৌড়, মা বাপ উপাস, পীর সাবরে নিয়া দিয়া কইতরা সাহ ইগরা আপনার লঙ্গি এখান দিয়া, কিচ্ছু আর দিতাম পারছি না। সাপ তুরা ফরাস লিয়ে আইসি আর দুইটা খদু লিয়ে আইসি, 1000 খদু সাহেব আই রে মা বাপ তো ইয়া না, 1000 খদু সাহেব দেওয়া লাগে ওলা মায়া পীরর লাগিয়া। কিন্তু দোয়ার জায়গা বাড়ির মধ্যে তুইয়া বাইরা যেন খালি দৌড়াইতরা বাবা, মারে হেফাজত করো, মার দোয়ালো, মারে 1000 খদু আনিয়া খাওয়াও। দেখবা দোয়া যতখান পাইবা মার মন যতখান খুশ হইব। ফিরিয়া যখন চাউল পাইবা ফরাস পাইবা তোরা দোয়া দিবা বাদে, কিন্তু বিপদ পড়িয়া দেখবা ফির সব পাইতায় ভালো নাও হইতায় ভালো, কিন্তু আপনি বিপদ পড়ন মা জাপ দিয়ে গ্যাগ গাইবা। যদি খবর পাইন হবির তুলতি মুখাত একজন আমার ফুয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়িয়ে বাড়ি মারি দিছে, বাপে দেখবা কাপড় লাগাইতা না দৌড় মারবা, আর মায়ে দেখবা কাপড় দেখবার বদলানিত যাইতা না অটো লইয়া দৌড়াইয়া হবির তিমুখাত যাইবা। ফির যা পাইবা নিশ না না খবর পাইয়া বাচ্চা একদিন আইব 100 দিন পরে আইবা দেখা না পাক্কা দূরের ভিজা। এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে মা বাবার প্রতি লক্ষ্য করেন, দয়া করে বাবা। মা বাবা মারা গেলে ওদের জন্য খাস করিয়া দোয়া করক্কা, মা বাবার নিজেও দোয়া লইবার চেষ্টা করক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন খান্তারে সুন্দর করবা। আমি একটা হাদিস শরীফ আপনার সামনে পড়িলাম। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। ইমানের অঙ্গ হইল গিয়া, ইমানের শাখ হইল 70টা কি ঊর্ধ্বে, 70টা কি আরো ঊর্ধ্বে। এর মধ্যে সবটা কি বালা ইমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করা হইল গে সবটা কি বড় ইমানের অঙ্গ। 2 নম্বর হইল ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আদনা দরজা হইল গে ইমানের অঙ্গ। রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা, রাস্তা পরিষ্কার করা, রাস্তাটারে সৌন্দর্য রাখা, ওটা হইল গে ইমানের একটা শাখ, ইমানের ডাল। 2 নম্বর ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এর লাগে রাস্তা পরিষ্কার রাখা। আমরা দেশ কারেন্টর যখন জানি তার বাঁশ পড়িয়া বেহ হইয়া যার বাঁশ আমরা কাটি না, ইলাও আছে কাটিয়ান না। আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার বাড়ির সামনে আমার বাঁশ পড়ছে আমি কাটিতাম না, তোমার লাইনম্যানটা খবর দিতাম, আমরা কাটিয়াম না, বাঁশ কমে যাইব না। আর আমার কারণে কত গড় অন্ধকার রইতরা, ইলা অন্যান্য যায়। এর লাগি এটা আমরা কর্তব্য, আমরার মধ্যে মানবতাটা থাকতো। বাঁশ পড়ে গেছে গিয়া বাঁশ হাটক্কা, লাইন ক্লিয়ার রাখক্কা, বাঁশের কারণে রাস্তা নষ্ট হয়ে গেছে, সিল্লা লাগি গেছে হাটক্কা, রাস্তা পরিষ্কার হইতো। এটা ইমানের অঙ্গ, এটা হইল ইমানদারের পরিচয়। লাগাবাড়ি একজন মানুষে গড় বানাইছে আমার হদর দ্বারো, আমার সীমার দ্বারো। আমার একটা গাছ হয়েছে, গাছের ডাল গিয়া বেটার টিনো ছায়া দিয়া টেপা পড়িয়া সারা টিন নষ্ট হয়ে যায়। বেটা একদিন দাবি জানাইছে, কইছে রে বা তোমার গাছের ডাল গুনতা যদি খাটিতে ভালো হইল অনেক, তোমার বাস দাঁড়াইয়া আমার যাতা মারিয়া কিছু ফসল নষ্ট করিলা, আমার ঘর নষ্ট করিলা, টিন নষ্ট করিলা, তোরা কষ্ট করিয়া যদি গাছের ডাল গুনতা যদি খাটি লাই দেয়, কিংবা তো বাস গুনতা যদি খাটি লাইতা আমার খুব ভালো হইল, সুবিধা হইল অনেক। এখান খোয়ার লগে লগে আমার কর্তব্য হইল, ইমানি দায়িত্ব হইল আমি জলদি করিয়া খাটিয়া বেটার সুবিধা করিয়া দিতাম, যাতে আমার গাছের ডালে গিয়া বেটার টিন নষ্ট, আমার বাসে গিয়া বেটার টিন নষ্ট। বাবা এটা মানবতা যদি আমার মধ্যে থাকে না, আমি যদি মানুষের যদি লাসাতাই একদিন মৃত্যুবরণ কর্ম, মরার ঘরে কিন্তু কোনো দোয়া পাইতাম নাই, আমরা কোনো নাম না কাটতাম না। আমার হদ গুড়ি আসতো আগে যাওয়ানো যাক না না, একজনের ইলা অসুবিধা হইলে আপনি আমি আপনার আমার কর্তব্য হইল এটা পরিষ্কার করিয়া দেওয়া, অন্যর যাতে ক্ষতি হয় না, অন্যর যাতে ক্ষতি হয় না আপনি আমি হাসরি গান খেয়াল করতাম। রাস্তাটারে পরিষ্কার রাখা ইমানি দায়িত্ব। ওয়াদনা হাইমাতাতুল আযা আনিত তারিক,
ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটা শাখ, ঈমানের একটা ডাল, ঈমানের একটা অঙ্গ। হায়া হইল গিয়া শরম, শরম প্রত্যেকের মধ্যে থাকতো। শরম কমে গেলে মানুষ গুনার কাজে লিপ্ত হয়ে যায়, শরম কমে গেলে মানুষ বেহায়া হয়ে যায়। এর লাগি প্রত্যেকের কাছে শরম থাকতো আপনার আমার। যার কারণে ঈমানের ডাল হইল গিয়া 70 পর্যন্ত তার আর উঠবে। আপনার বাড়ির যদি একটা গাছ থাকে, সেই গাছের ডাল হইল গিয়া 70টা। একটা ডাল কমে গেল, ভাঙ্গি গেল, আপনার দেখবে গাছ কমজোরি। 2টা ডাল ভাঙ্গি গেল, গাছটা কমজোরি। ঠিক তেমনি ভাবে ঈমানের যে সংজ্ঞা আছে, ডাল আছে, এইভাবে যদি 1-2টা সংজ্ঞা, 1-2টা শাখ যদি কমে যায়, 4টা কমে যায়, 5টা কমে যায়, আপনার আমার ঈমান অটোমেটিক কমজোর হয়ে যাইব। ঈমান অটোমেটিক কমজোর হয়ে যাব। যারা গাছ দুর্বল হয়ে যায়, ওলা ঈমান অকিত হয়ে যায়, কমজোর হয়ে যায় গিয়া। অবাই মুসলমানের জন্য দয়া করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, শরম আমরা সারার মধ্যে থাকতো। আওলাদে খাস করি মা বাবার কাছে শরম রাখতাম, মা বাবা তো আওলাদর কাছেও শরম রাখতাম। কিছু আওলাদ কোনো জায়গা স্ট্যান্ডার্ড ফ্যামিলি বা টাউন এলাকাত দেখা যায় হাফ প্যান্ট পরিধান করিয়া আওলাদে বাবার সামনে আঠিকরা। একটা শরম আছিল, নাইয়েরা শরম। হাফ প্যান্ট, শর্ট প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটিত্রা, মার সামনে আটিত্রা, এটা হইল গিয়া বেহায়ামি খাম। ইলা করতাম না আমরা। এমন কাপড় পরিধান করতাম যেটা সত্রে আওরাত দেখাও থাকে, আর আমারে দেখার পরে মানুষে খারাপ পায় না, ওলা কাপড় হইতো। ইলা কাপড় খাস করি পরিধান করেন না জানি, কোনো যুবক ভাই এনতে আদত করেন না জানি। বাইরে দেখি আইসুন আপনি মেঘালয়, মিজোরাম, গুয়াহাটি হাফ প্যান্ট পরিধান করি আটিত দেখা দেখি আমিও আরম্ভ করিতাম। আমি বুঝা লাগবো আমার ইসলাম ধর্মের মানুষ, আমার ইসলামের আদেশ কতটুকু নিয়ম আছে, কারণ আছে। কারণ আমি যদি বুঝি না, তাহলে বিশেষ করিয়া আমি গুণাগার হয়েছি। অন্য জাতির অন্য রীতার দেখা আমার দরকার নাই। যেটা আমার ধর্মে আদেশ করছে ওটা আমি মানতাম না কোন চাই। এর লাগে আমরা দেশ একগুলো দেখা দেখি আইয়া ওটা আরম্ভ করে দেন। এটা শর্মর ব্যাপার, এটা কিতা শরমর ব্যাপার। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া হারাম প্রত্যেকর থাকতো। যাকের লাগি বিশেষ করিয়া আমার ফয়সলা পর্দা সম্পর্কে এবং মা বাপ সম্পর্কে আলোচনা যতটুকু আমি করছি, আর সামান্য একজন নবীর আলোচনা রয়েছে, ওখান বইয়া শেষ করে লাইম। পরবর্তী মৌলানা নূর আহমদ সাহেব তশরিফ লইয়া আইতরাম। আপনারা আর যাইবা না, যারা আসুন গেলে কি বাদে নূর আহমদ সাহেব বেজার হয়েছিল, বুঝেছে যে আমরা পঞ্জি আছি, যাক শুক্রিয়া। আর একদিন বক্কা সামান্য সময় হজরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কইছিলাম একজন নবীর মুস্তাজাবুদ দাওয়া দোয়া কবুলে কইলিছি, মা বাবার ফজিলত শেষ হয়ে গেছে গিয়া। এখন দেখো একজন নবী বদুয়া দিলে বদুয়াটা বড় জলদি লাগি যাইতো। এই নবীর নাম হইল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন তার কৌমের মধ্যে এক শ্রেণীর মানুষ, এক বুড়ো মানুষে গিয়া হইলা বলে, ও সালে নবী, একটা মানুষে আমরারে বড় কষ্ট দেয়, বড় দুঃখ দেয়, আপনি তোরা বদুয়া দেখো তা ধ্বংস হয়ে যায়। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, যাও ইগু ধ্বংস হয়ে যাইব। তাই একটা বদুয়া দিলাইছে, তাই বদুয়া দিলেও লাগি যাইত। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যদি কইতা ইগু বেমারি বড় রোগ রয়ে যেত, ওলা হল। তাই তো নবী তো, তাই বদুয়া দেওয়ার লগে লগে ইকান কবুল হয়ে যেত আল্লাহর দরবার। তানরে দুঃখ দিল যেখান কইতো ওখান হয়ে যেত। আমরার নবী কিন্তু অত মায়ের দুঃখ সিতম খাই একবার বদুয়া দিছ, অত কষ্ট দিছেন নবীজিরে। নবীজি বদুয়া দিছেন নাই, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী। এর জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, যাও শেষ খাম। তারা তো গেছেন গিয়ে, বহুত দিন গেল গিয়া দেখুন যারে বদুয়া দিছিল তাই আমরা যার কথা গিয়া তুলিয়া দশলাম, ইগুর তো কোনো কিচ্ছু হয় না। জঙ্গল যায় লাকড়ি আনে বিক্রি করে খায়, চলে ফিরে, এগুলো কোনো কিচ্ছু হয় না, মরেও না, আটকেও না। আবার এই কৌম গিয়া কইলা, ও সালে নবী, আপনার কাছে কইলাম গিয়ে বড় সাতার বদুয়া দিতায়, কিতা বদুয়া দিলা, এগুর তো কোনো ক্ষতি হইছে না, এগু বালাবালি চলের কোনো আটকিছেও না।
ও সময় সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা হাসাউনি বলে জিও এগু জঙ্গল যায়। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা রে আল্লাহ, আমি তো একজন মানুষে ওলা বদদুয়া দিলাইছিলাম, কোনো ক্ষতি হইছে না, কারণটা কিতাব ইগিয়ে বড় কষ্ট দের, বড় মানুষের জুলুম করে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও সালেহ, তুমি একদিকে বদদুয়া দিছো আর সে আর একদিকে সদকা করছে, আর সদকার কারণে আল্লাহ আমি আল্লাহ যাতে তার বিপদ রে আটকাই লাইছি, বাঁচাইয়া রাখি লাইছি। সদকা হে বাঁচি গেছে বলে আল্লাহ তার সদকা কিতা কিলা বলে হে প্রত্যেক দিন আমার রাস্তার মধ্যে খয়রাত করে, সদকা করে, কতার লাগি তার বদদুয়াইটা আমি আল্লাহর যাতে গ্রহণ করি না, তারে সদকায় তারে বাঁচাইলে। আমরা কইলেন সদকায় বলা দূর, সদকায় তার বিপদ খাটিলায়, সদকায় তার বিপদটা অটোমেটিক কাটিলায়। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই সময় বলে আল্লাহ তার বিপদটা খাটি গেল কিলা বলে তার বিপদ আই গেছিল, একটা সাপে তারে খাটিল না, সাপটা দম লইল। কোন জায়গা কিলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে জানি লইলা, জানার পরে কম রে ডাক দিয়ে কইলা, কম ই মানুষ যাগো প্রত্যেক দিন জঙ্গল যায় লাকড়ি আনে বিক্রি করে, আর লাকড়িটা বিক্রি করিয়া যে টাকাটা পায় দুই ভাগে ভাগ করিয়া এক ভাগ সে খায় আর এক ভাগ আল্লাহ রাস্তার মধ্যে দান করিলায়। এক ভাগ খায়, এক ভাগ আল্লাহর রাস্তার মধ্যে দান করিলায়। ও দান করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে নাজাত দিলাই। তুমি তান যাও গিয়া দেখো সালে নবী আমি হইয়ার তার বাড়ি, তুমি তান খিড়কির মধ্যে লাকড়ির চৌকাটোর মধ্যে গিয়া দেখি একটা সাপ আছে, সেই সাপটা দেখিয়াই ওইটা আসলো, তার হইল গিয়া বিপদ, সৎকার কারণে তার বিপদ অটোমেটিক খাটি গেছে। সুবহানাল্লাহ। কওমার মানুষ গিয়া হাসাও গিয়া দেখো ও যেন ব্যক্তি জুলুমকারী ব্যক্তি, তার গরর চৌকাটো একটা সাপ আটকিয়া বই রয়েছে। সুবহানাল্লাহ। সাপে কাটিতে আসলো কিন্তু সদকায় তারে বাঁচাই লাইছে। এর লাগে আমরা সদকা করি নানি মসজিদ মাদ্রাসার চূড়া চূড়া দেই নানি, আপনার আগে তো দিছুন, কিন্তু কালেকশন হয়েছে নি কিছু মসজিদর লাগি সন্ধ্যা দেওয়ার অর্ডার আছে না, খালি ওয়াজ তুমি সন্ধ্যা নাই না যাও, যার কারণে কইয়া পারলে দিন জানি যা পারেন সদকা খয়রাত আল্লাহর গড় খরণ জানি। সপ্তাহবারে একটা আমল আমরা করতাম, মসজিদে যাইতে সময় আমরা তো খেও সাদ্দার ডিবা লইয়া, খেও সুপারি লইয়া, খেও স্মোকিং লইয়া, জুম্মা বাদেও তো এখানে পানি হইতো না, হয় দেরি নাই, জুম্মা বাদেও এখানে হইতো উঠানো একগুড়ে হতো। তো এই সময় 10 টাকা মনে করি আমরা নেই না কেন, সদকা শুক্রবার দিন জুমাবারে করলে দ্বিগুণ সওয়াব। এর লাগি খাস করি শুক্রবারে আমরা 10 টাকা সারা খেয়াল করে নিতাম, 20 টাকা নেকা, 50 টাকা নেকা। সপ্তাহে যদি খেয়াল করিয়া সওয়াবের উদ্দেশ্য যদি 10-20 টাকা যদি সদকা করি মসজিদ বাটিত নিয়া দেই বা বাক্সত দেই, এই মসজিদের খাজ আটকিত নাই, মাসে মাসে একটা পয়সা আইব, 12 মাসে একটা পয়সা জমব, এই মসজিদের খাজ হইতে কোনো খাজ আটকিব নি পঞ্চায়, আটকিত নাই। এর লাগে সারা খেয়াল করলে চূড়া চূড়া যদি আমরা সারায় দেই তাহলে কি তৈব বলে এই সৎকার দ্বারা আমরারও ফায়দা, মসজিদেরও ফায়দা। ইতা মসজিদ মাদ্রাসা ইতা আমরা সাহায্য চলতো, ইতা কেউ অত সাহায্য করতো না, বাইরা গভর্নমেন্ট থেকে আমরা তেমন মসজিদও আমরা নিয়া লাগাই না। যার কারণে বিশেষ করিয়া সদকা এবং খয়রাত কম হোক বেশ হোক সবসময় করার চেষ্টা করেন জানি। আমরা দেশ কিছু ভাই এনতে খেলাত বেজান পয়সা ফেলাই দিই, ও ভাই খেলার যেন বেজান দিতরা 1000-1500 টাকা দিতরায়, কিন্তু আল্লাহর হস্তে মসজিদ 100 কইলে কোনো সময় দিই না, ইলা আছে 200 কইলেও দিতরা না, কিন্তু খেলাত 1000-1500 দিতরা। ও জানুয়ারি আর ইয়ালে পিকনিক এক ঘুরে যাইবা 1500 করে দিবা, দিবেন না না বলছে হয়। আর দিয়া গিয়া বন বইয়া খাইয়া হইয়া আইলেও বাত বন খাইবার লাগে 1500 নাই, বাত গরো গাইতা একটা লজ্জতে হেফাজতে গরো বইয়া মারে লইয়া বাহরে লইয়া বইন্ডে লইয়া একলেও খাবা খাও না। ই 1500 টাকার মাঝে গিয়া বালা একদিন বুঝ টানো না, বা বালা দামি শীতল মাছ এগুলো লিয়াও না, নেখো না। আই জানে কইছে শীতল মাছ এগুলো লিয়াইছে, বন গিয়া বাত কইব খাইবার লাগে 1500 নাই, একটা দিনও না। আর খালি ফটো তুললে খালি দেখা আছে খাওয়াইয়া খালি ইটা ফটো ব্যস্ত নিবনি দিন।
হ্যাঁ, বাত মুখ দিয়া ফটো, রান্দাত ফটো, মুরকার দ্বারা বইয়া ফটো, হাই রে হয় এক কামর মসজিদে লাগাইয়া ফটো তুলি গুনা। আমরা মসজিদের মেহরাবও ফটো এগুলো তুলিয়া, ও আমার মসজিদের মেয়াসাবরে লইয়া বা বড় বুজুর্গের লিয়া ফটো তুলিয়া, ইটা না বালা খাবো না, আমরা খালি বন গিয়া খালি ফটো তুলিয়া। আমি দেখছি ওটার লেগে কই এক বাইর ফটো দেখছি, পিকনিকের ফটো, হাই রে হাই, তার দেখে ডর লাগছে দেখিয়া। এর মুরুগকু খাটিতেও ফটো, অগু লইয়া উড়ো লইয়া ফটো, এরম খামর মারতে হাড্ডি মুখ দেখাইতে ফটো। চাইবা কি হাল্ল পিকনিকও গিয়া ওটা করডা, কত টেকা খরচ করডা আমরা বাইতে মুসলমান লইয়া কেনে পিকনিকও যাইতে আইওর পিকনিক বেশ দেরি না, একগুলো বুঝে বুঝে রেডি দিতেন না কিতা না, আপনারা গামো বনে বেশ যাই না যাকবালা খাস করিয়া আল্লাহকে আসতে এটা পিকনিক সাড়ক পাই, তা আমরা লাগে যাইজ না, হারাম হারাম তরিকা এটা থেকে যাই না জানি, বাসক পা চেষ্টা করক, আস্তে আস্তে পরিবর্তনের দিকে আমরা আইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা শুরু হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, এর লাগিয়া আমরা দেশ মোবাইল চলের খুব বেশি চালাকা মোবাইল চলের, তবে হুঁশিয়ার করে দিয়ার মোবাইলও কিছু ভাইরাস একটা বিজনেস আরম্ভ হয়েছে হাওয়ার উপরে, ইতাত বহুত পয়েন্টে খান্দিতরা পয়সা মায়ের খাইছ, বুঝাইছেন? এরা যেটা বিজনেস আরম্ভ করছে হাওয়ার উপরে নেটওয়ার্কের ব্যবসা, ইতাত লোক দেন না জানি কত ফুয়াইন গরিব হয়েছেন, খান্দিছেন, সুইসাইড করতে আসলাইলাও হওয়া গেছে, বাপে জমিন বেশি আর ঋণ মারছ। আচ্ছা, ওটা কোনো আর এক ব্যবসায় হাওয়ার উপরে আমি 2 লাখ দিলাম, 3 লাখ দিলাইছে, 3 লাখ লাগাইলাম, 6 লাখ দিলাইছে, কি গো তো খাইয়া বই দিছে, খালি আপনারা পয়সা দিত 2 লাখে 4 লাখ, ওলা বইছে নি পয়সা লাখি গো। তারা বাইরে পড়িছে গিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর পড়িয়া তারা কত হাই টেকনোলজি লাগাইছে, কিলা পয়সা রুজি করা যায়, মারিং করা যায়, কত শিক্ষিত জ্ঞানী বইয়া নেটওয়ার্ক লিয়ে বইছেন, আর আপনারা এইভাবে একটা ডাটা দিয়া দিয়েছেন। আর আমরা যারা আন্দু আখতা চাই রুজি করে দৈনিক দিতাম, খালি লাগাই আর পয়সা, হেসে দেখা যায় আখতে একদিন ডিসকানেক্ট নাই, শেষ। সচেতন হক্কা এই জিনিসটা কিয়া। আরেকটা হইল গিয়া, কিছুদিন আগে আমি গেছিলাম দিল্লি শহরে, ডিসেম্বর অগাস্ট মাস, বাড়িতে আইছি 11 অগাস্ট, 9 অগাস্ট আসলাম নিউ দিল্লিত, আর 11 অগাস্ট বাড়ি গেছে। নিউ দিল্লি থাকতে একজন আমরা করিমগঞ্জের ব্যক্তি, সে নাম কইছে আমার বাড়ি করিমগঞ্জ, নামও আলা কইছে, হাসা হইতো আর মিস হইতো, আর উঠিয়া কইছে আমার নাম অ্যাকাউন্ট লুকমান আহমদ। তে আমি তো একটা সিস্টেমে আছি, আমি তো জানি তো গভর্নমেন্ট রুটে কাজ করি, ওয়ার্ডে সবসময় অ্যাসেম্বলিত থাকি, তে মোটামুটি 15 আগস্ট পরেও লিস্ট আউট হইব, কয়েকটা চাকরির সিস্টেম আছে, আপনার কোনো খেস কুটুম বা কোনো মানুষ থাকলে হইবা আমার লাগে যোগাযোগ করতাম, বুঝাইছে? ও তো কইছে, আমিও মনে করছি বড় ভদ্র মানুষ, হইয়া কয়েকজনটা নম্বর দেওয়া কইছি যোগাযোগ করো, ও তো সে আমি আশাও দিছি, শিক্ষিত বিএসসি এক মাস্টার ডে আরও লাখ কয়েকজনটি, হেরার কাছ থাকি সারার কাছ থাকি 5,000 10,000 অ্যাডভান্স লইছে, কইছে পয়লা চাকরির এপ্লাই করতে কিছু পয়সা লাগে, সেওর কাছে 5, সেওর কাছে 10, সেওর কাছে 15, এই হেনরে দিচ্ছেন, হেই না 10,000 দিয়া কইছে বেটা চাকরিকে পাইলি মুখ 15 আগস্টের পরও লিস্টটা উঠে যা গিয়া বলে আসানি আমার তো লাইন দে, হে কিন্তু রিসিভ করে, খালি রিসিভ করিয়া করো, অনলাইনে লাগাও 10,000, 10 করে কয়েক লাখ দায়ী লইছে, হেসে দেখা যায়, বাক্কা খবর লইয়া দেখা যায়, আমারে খালি নাই, তা কত মানুষের আগে কইয়া কইছে, কিছু মানুষ থাকলে দেন জানি আপনার এলাকার, হেসে দেখা যায় কয়েক লাখও বনে নিছে, কি এখন সুইচ অফ নাই, ওই লিস্টটাও কত বড় দালাল, বুঝাইছে? কত বড় দালাল। হুঁশিয়ার হইবা আপনারা, এইভাবে চাকরি দিতা কইয়া প্রতারণা করিয়া পয়সা নিবা, এরার এইলা পয়সা দেন না লাগে, গোল গাইবা। যার কারণে এই ব্যাপারে সচেতন হইবা, যে মানুষটা আচ্ছা, যে মানুষটা নিচে পয়সা হে নিয়ে এটা খার মাঞ্চর 10,000 20,000 করে কয়েক লাখ নিয়ে খা, এটা বৈধ না অবৈধ? কোন চায়? অবৈধ, হারাম। খাও একদিন, কিন্তু নাম যদি লুকমান অ্যাকাউন্ট হয় আর যদি সলিমুদ্দিন হয়, জেসা ওপা, একদিন তো সারা সিন বা কিয়ামতর দিন যত মানুষের হক খাইছিল, লুকাইতে পারবানি না, লুকাইতে পারতা নাই। আল্লাহ কইছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এমন একদিন কিয়ামতের দিন খাড়া হইবাই, সেই দিন সব তুমি তোমাদের রবের সামনে খাড়া হইতে লাগবো, সব আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতে লাগবো। এর জন্য মুহতারাম হাজিরিন কেরাম,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া অশেষ মেহরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে এই দুনিয়ার জমিনের মধ্যে মানব কুলে দান করছেন, মুসলমানের কুলে দান করছেন। শুকরিয়া আল্লাহর দরবারে আমরা বেশি বেশি করি আরো শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। ওগুলা জিনিসটাকে একটু পরহেজ থাকবা। আমি কইলাম নেটওয়ার্কের ব্যবসা আউরি প্রতারক একগুলো আসন তার তাকি বাঁচিবা। কমেন্ট আজ থেকে কিছুদিন আগে দেখছেন নি একটা এই গাড়ি পড়ে গেছে ঠিক ফজরের রক্ত পানি আমরা নিলাম বাজার। আর এক মসজিদের ইমাম সাহেব মীরাবাড়ি মাদ্রাসার শিক্ষক হজরত মৌলানা আব্দুল বাসির সাহেবে দেখছেন একটা গাড়ি পড়ছে, আওয়াজ করছে, দেখছেন গাড়ির লাইট জ্বলের, গাড়িটা পানি দেখছেন। তান দ্বারা সম্ভব নয় জল নামিয়া মানুষদের রক্ষা করা। লগে লগে মাইকে এলান করছেন, গ্রামের মানুষ 3 থেকে 5 মিনিটের ভিতরে দৌড়িয়া সব মানুষের রক্ষা করছেন। যারা ইসলাম ধর্মের নয় অন্য ধর্মের, যে কোনো ধর্মের হোক, সনাতন ধর্মের মানুষ উদ্ধার করছেন। কিন্তু আব্দুল বাসির সাহেব বহুত ভালো একটা কাম করছেন, কারণ এটা আমাদের ইসলাম ধর্মের আদেশ। যে কোনো ধর্মের মানুষ বিপদগ্রস্ত তার পাশে আপনি দাঁড়াইতা, তাই আমরা দাঁড়াই। আমরা কোনোদিন ইলা হিংসা নিন্দা করি না। বিপদগ্রস্ত মানুষ দেখলে সবার কাছে আমরা তাকি দাঁড়াই। যার কারণে আব্দুল বাসিদ সাহেবে যে কাজ করছেন কত বালা, কিন্তু ওটার মধ্যে দেখছি বাদ কমেন্ট একটা করডা কত ভালো একটা কামনা নেই। এর মধ্যেও দেখছি বাদ কমেন্ট করডা। এর লাগে আউরি কমেন্ট বাদ কমেন্ট তার থাকি বাসার আপনারা খাস করি চেষ্টা করবা। সবে হোক আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন কেরাম, আপনারা এখানে আমি কিছু ব্যতিক্রমে আইতে লেট হয়েছে, গতিকে মাঝখানে আপনারা কিছু কষ্ট পাই দিছেন। বয়ান চলছে কিন্তু দেরি হয়েছে। আর এখন আমি আর শেষ করে নিতাম সে আর রাইতে 10:30 হয়ে গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতে আমি যতটুকু কইছি আমার খোয়ার খনেওয়ালার আর শূন্যওয়ালা সবরে আমল করার আল্লাহ তৌফিক দিতে। সবে হোক আল্লাহুম্মা আমিন। শিরনি আগে খাই নিছেন, আর শিরনি নাই বুঝাইছেন। আল্লাহ তৌফিক দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।